হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তোমাদের কি অবস্থা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সো আমরা আজকে কোনো গেমিং ভিডিও বানাবো না। আজকে আমরা কথা বলবো কিভাবে একটি ফেসবুক আইডি নিজের পার্সোনালি ভাবে রাখা যায়। সো আমরা আজকে এমন এমন জিনিস ইউজ করব যেন কেউ তোমাদের ফেসবুক আইডি লগ ইন করতে না পারে এবং তোমাদের আইডিটি হ্যাক হওয়ার চান্স অনেকটাই কমে যাবে। সো লেটস বিগিন দ্য শো। সো গাইস, আমাদের চ্যানেলটি একটু ডাউন যাচ্ছে, তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। বেশি ব্যাকপ্যাক না করে আমাদের ভিডিও শুরু করছি। তোমরা প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করবা, তারপর উপরে যে থ্রি ডট অপশন ওইটাই ক্লিক করবা এবং নিচে সেটিং অপশনে যাবা। নিচে সেটিং অপশন নিচের দিকে গিয়ে ওই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি এতে ক্লিক করবা। তারপর উপরে যে প্রাইভেসি সেন্টার ওখানে ক্লিক করবা এবং এরকম কিছু অপশন আসবে এবং উপরে লেখা দেখো অ্যাকাউন্ট সেন্টার। অ্যাকাউন্ট সেন্টারে তোমরা ক্লিক করবা। ক্লিক করার পর এরকম কিছু অপশন আসবে। তারপর তোমরা নিচের দিকে স্ক্রল করবা। স্ক্রল করার পর দেখো উপরে লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এটা ক্লিক করবা। করার পর নিচে দেখো চেঞ্জ পাসওয়ার্ড, যদি কোনো রকম পাসওয়ার্ডের সমস্যা হয় চেঞ্জ পাসওয়ার্ড করতে পারো এবং 2 ফ্যাক্টর অন আছে, সেভ লগ ইন আছে, আরও তারপর লগ ইন অ্যালার্ট। তো আমরা সরাসরি 2 ফ্যাক্টর অপশনে ক্লিক করলাম এবং ভিতরে গিয়ে তোমাদের ইমেল যে অ্যাড্রেসটা ফেসবুকের সাথে সেভ করা সেখানে একটি কোড যাবে এবং কোডটা যদি তোমরা বসিয়ে দাও, যে কেউ লগ ইন করলেই তোমার কাছে একটি কোড যাবে, তোমার মোবাইলের এই ইমেল অ্যাড্রেসে একটি কোড যাবে এবং ওই কোড ছাড়া তোমার আইডি কোনোদিনই কেউ লগ ইন করতে পারবে না। সো আমি এখন একটু পরে কোড আসবে না, কিন্তু আমি 2 ফ্যাক্টর লাগাতে চাচ্ছি না। এই যে দেখো গাইস, আমি একটা নোটিফিকেশন পাইছি এবং আমার অ্যাকাউন্টে সেই কোডটি চলে এসেছে। তোমরা এভাবেই কোডটি পাবে আর ওখানে কোডটি বসিয়ে দিলেই তোমাদের আইডি 2 ফ্যাক্টর অন হয়ে যাবে এবং 2 ফ্যাক্টর অন করলে তোমরা সবথেকে বেশি সুবিধা পাবে। এবং এরপর নিচে দেখতে পারছো লগ ইন অ্যালার্টস। সো এটা অন করলে তোমাদের যে কোনো প্রান্ত থেকে কেউ লগ ইন করলে আইডি, সেখানের অ্যাড্রেস সহ সব কিছু চলে আসবে। এই দেখো আমার অ্যাকাউন্ট লগ ইন করা, জিমেল আইডি দেওয়া আছে, এই যে এখন আমার এটা অন আছে বলে ওটা আমাকে দেখাচ্ছে। সো তারপর আমাদের আর কোনো কাজ নেই, আমাদের এটুকুতেই হয়ে যাবে। আর লগ ইন অ্যালার্ট অনেকের অ্যাকাউন্টেই সেভ থাকে, তাই আমার ওটা দেখানোর আর দরকার নাই। আর আমি একটা কথা বলি, কেউ যদি নিজের ফেসবুক আইডি কারোর সাথে শেয়ার করো, তারপরও তোমরা কেউ জিমেল আইডি কাউকে শেয়ার করবে না। জিমেল আইডি সবারই অনেক প্রয়োজনীয় জিনিস, এটা কাউকে শেয়ার করলে তোমাদের ঝামেলা। আমি আরেকটা জিনিস দেখাই তোমাদের, যে কোনো অনেকেই আছে বড় ভাইয়ের ফোন চালায়, নিজেদের ফেসবুকে ঝামেলা হতে পারে। এর জন্য তোমরা ফেসবুক লগ আউট মেরে তারপর ওখানে দেখো উপরে যায় যে একটা 3 ডট অপশন আছে, ওখানে ক্লিক করলে তোমাদের আইডিটা রিমুভ হয়ে যাবে। মানে কেউ তোমার আইডিটা সেভ লগ ইনে কেউ দেখতে পারবে না। তুমি যদি 3 ডটের উপরে ক্লিক করো এবং নিচে একটি ওই যে লেখা আসবে রিমুভ প্রোফাইল ফ্রম অল ডিভাইস, ওখানে তুমি ক্লিক করলে তারপর সব কটা আইডি চলে আসবে। এই দেখো এখানে লেখা আছে এসকে সলেমান, বেলাল খান, ইতাচি কি একটা নাম, ওইটাকে আমি রিমুভ করব এবং ওইটাকে রিমুভ করার জন্য আমরা ওইটার উপরে ক্লিক করব এবং রিমুভ দিয়ে দিলে কেউ আর এই আইডিটি খুঁজে পাবে না। কিন্তু অবশ্যই তোমার নাম্বার এবং পাসওয়ার্ডটি মনে রাখতে হবে। পরের বার তুমি যদি ওই যে ইউজ আনাদার প্রোফাইল এটার উপরে ক্লিক করো, ক্লিক করার পর তোমাদের যদি নাম্বার এবং পাসওয়ার্ড দাও, তাহলেই ওই আইডিটি পরে আবার চলে আসবে, লগ ইন হয়ে যাবে। তারপর তোমরা যদি সেভ করে রাখতে পারো তো সেভ হয়ে যাবে। এই দেখো এখানে মোবাইল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড, এই দুইটা দিলেই তোমাদের আইডিটি আবার চলে আসবে। সো এইভাবেই তোমাদের আইডি তোমরা পার্সোনালি রাখতে পারো, আর কেউ কাউকে গুগল আইডিটা শেয়ার করবে না। সো গাইজ, সরি তোমাদের যে তো লেট করে ভিডিও দেওয়ার জন্য। আমি সময় পাই না হলে অবশ্যই ভিডিও আমি রেগুলারই দিতাম। আর আমার কথা বলার স্টাইল সবই অন্যরকম লাগতে পারে গাইজ, এটা কিছু করার নাই। রাত 3টার সময় অবশ্যই ভিডিও বানাচ্ছি, চোখে ঘুম, কিছু করার নাই, সবসময় ব্যস্ত থাকি। এবং তোমরা একটু সাপোর্ট করো গাইজ, চ্যানেলটার রিচ ডাউন হয়ে গেছে, সবাই তোমরা একটু সাপোর্ট করলে ইনশাল্লাহ অনেক দূর যাইতে পারবো। সো গাইজ, আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে।